হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজকে একটা নিউ ভিডিওর সাথে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ছাদ ফুটো হয়ে পুরো ঘরে জল ভর্তি হয়ে গেছে। কাল রাতে এত বৃষ্টি হয়েছে যে ঘরের ছাদ পুরো ফাটা, জানো তো, পুরো ঘর জলে ভরে গেছে। ঘুম থেকে উঠে কারোর ভালো লাগে বলো তো এইসব করতে? কি করব বলো, তবু আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই। কি করব তার জন্য? এই দেখো ছাদ। আরে ফ্রেন্ড, আমি এতক্ষণ তোমাদের সাথে মজা করছিলাম। আসলে অনেক দিন হয়ে গেছে ঘরটা সাফ করা হয়নি, জানো তো। আজকে দেখো, ঘরটাকে আমি পুরো ক্লিয়ার সাফ করে দিয়েছি। উপর থেকে, দেওয়াল থেকে, একদম ছাদ থেকে জল ঢেলে নিচে জানালা পত্র সমস্ত কিছু আজকে আমি সাফ করে নিয়েছি জল ঢেলে। আর এই জলগুলোকে বের করার তো কোনো জায়গায় নেই, যেহেতু আমি বিল্ডিংয়ে ভাড়া থাকি। এখান থেকে কি করব? এর জন্য আমাকে এইভাবে কি ড্রাইভারের সাহায্যে আর তোমার সুপরির সাহায্যে জলগুলোকে তুলে নিতে হচ্ছে। আর এই দেখো, এইদিকে সমস্ত জিনিস বাঁধা সাদা করে নিয়েছি। কেন? যেহেতু ঘরগুলো সমস্ত পরিষ্কার করছি, তো জিনিসপত্র মালপত্র বেঁধে নিয়েছি। আর মালপত্র বেঁধে তারপরে কিন্তু সমস্ত ঘর ক্লিয়ার করছি। এই ঘরটা কিন্তু আমার ক্লিয়ার করা হয়ে গেছে। দেখো, জানালা ফানালা সমস্ত কিছু পুছেছি, কিন্তু দেওয়ালগুলো এতটাই খারাপ অবস্থা যে কিছুতেই কিন্তু এগুলো গেল না, ঘষলেও একটা জল ছিটা ভাব চলে এসেছে। আর তারপরে দেখো, সমস্ত কিছু গোছ করে নিয়েছি। এখনও কিন্তু পোছাটা আমার বাকি আছে, একবার করে ভালো করে ধুয়ে দিয়েছি। আর এদিকে আমার বরকে বললাম, তুমি কিন্তু আজকে রান্না বান্না করো, আমার একদম টাইম হবে না, কেন আজকে ঘর পরিষ্কার করতে করতে আমাকে টাইম চলে যাবে। তো আমার বর রান্না বান্না করছে। কিচেনটার কি অবস্থা দেখো, কিচ্ছু করা হয়নি, কিছু করব না, একবারে সমস্ত কিছু কাজ করব। বাইরেটাও পরিষ্কার করব, উপর থেকে নিচে থেকে একদম নাজেহাল অবস্থা। অনেক দিন হয়ে গেছে এই পরিষ্কার করব করে আর করাই হয়ে ওঠে না। তারপর জানো তো, ছোটো দিনের বেলা তো আমার বর দেখো আজকে বানিয়ে ফেলছে। যেহেতু ওকে দিয়েছি, তো ও কিন্তু আজকে রোটলা বানাবে। আর এর জন্য বাজরির আটা নিয়ে নিয়েছে। আর বাজরির আটার রোটলা তোমরা তো অনেকেই খেয়েছো, আর যারা যারা খাওনি, আমিও না এটাকে বানাতে পারি না, জানো তো। এই রোটলাটা আমার বানানো আসে না, কিন্তু আমার বর সব কিছুই পারে। এর জন্যে কিন্তু আমার কপালটা খুব ভালো যে আমাকে সমস্ত খাবার কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যায়, যেটা খেতে ইচ্ছা করে। আর এই আটাটা তোমাকে গুনতেও কি বলে, মাখতেও কিন্তু বেশি টাইম লাগে না। আর এইটা আরেকটা বড় কি জিনিস জানো তো, এটাকে তোমাকে বেলনি দিয়ে বেলতে হবে না, হাতের সাহায্যে হয়ে যায়। আর এই রুটিটা খেতে কিন্তু একটু তিতো হয়, কেন জানি না। হয়তো আটাটা এরকম, যেমন উচ্ছে হয় তেতো, অনেক সবজি আছে তেতো, তুইয়ের তেতো, এরকমই টাইপের এই আটাটাও না, বাজরিটাও না তেতো হয়। তো বাজরিটা দেখো একটুখানি, খুব বেশি মাখতে হয় না। আটা যেমন ঘন্টার পর ঘন্টা মেখেই যাও নরম করার জন্য, না হলে রুটি ফুলবে না। বাজরিটার কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। আর বাজরিটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর রুটি তুমি 4টে খাবে, বাজরি তোমার একটা খেলেই কিন্তু সেই জায়গাটায় কাজ হয়ে যায়। আর এটা দেখো কি সুন্দর থাবিয়ে হাতে থাবিয়ে বানাতে হয়। এটা কিন্তু বেলাবেলির কোনো ব্যাপার নেই, এটা কিন্তু অটোমেটিক দেখো হাতের চাপেই কিন্তু হয়ে যায়। এটা একটা খুব সহজ পদ্ধতিতে করা জিনিস। তো আমি যাই হোক করতে পারি না, যদিও তোমাকে সহজ বলছি, তোমাদের কিন্তু আমি পারি না। তো আমার বর দেখো আজকে রান্নাটা পুরোই করে ফেলছে, কাটা বাছা করে। আর আমি কিন্তু এদিকে কাজে ব্যস্ত আছি। হ্যাঁ, কেন আমাকে এখন অনেকগুলো কাজ করতে হবে। আর এখানটাই ও করে রেখে দিচ্ছে। দেখতে কিন্তু পুরো রুটি সে মামিকা রুটি গোল গোল সেরকমই কিন্তু রুটিগুলো গোল গোল হয়েছে। আর দেখো, মামিকা রুটি গোল গোল, পাপা কা পয়সা গোল গোল, मैं भी গোল আর লোটলা भी গোল। আর চলে এসো, দেখো কত সবজি নিয়ে নিয়েছি। অনেক কাজ করছি তো খুব খিদে পেয়ে গেছে। তো আমি তো আজকে অর্ধেক সবজি আর এখানে 5টা রোটলা নিয়ে বসে গেছি, যা একটা খেলে কিন্তু পুরো পেট ভরেছে। দেখলেই তো কতটা মোটা রোটলাটা। তো আমি কিন্তু নিয়ে পুরোটাই বসে গেছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি কিচেন সাফ করতে। কিচেন সাফ করার জন্য কিন্তু আমাকে কিচেনের উপরেই উঠতে হবে, না হলে কি করে করব বলো তো। এত মোটা মানুষ, খুব ভয় লাগছিল যদি কিচেনটা ভেঙে আমি নিজে চলে যাই তাহলে আমার কি হাল হবে বলো তো। তবুও ভয়তে কিন্তু আমি কিচেনটা সাফ করতে উঠে গেছি। কি করব, মাঝে মাঝে সাফ সাফাই না করলে বলো ঘরের অবস্থা কি ঠিক থাকে? আর প্রচণ্ড ধুলোও হয়। আর এইদিকে আমাদের পায়রার যে অবস্থা, ওটাই দেখছিলাম। আমি বলছিলাম পায়রাগুলোকে বের করে দিতে হবে, ঘর প্রচণ্ড নোংরা। আর আমার পায়রার জন্য হয়, যতটা না আমাদের জন্য হয় পায়রার জন্য বেশি নোংরা হয় অটোমেটিক। আমি কিন্তু সবসময় কিন্তু কপাট বন্ধই রাখি, আর জানালাগুলো আমি সবসময় বেশিরভাগটা টাইম বন্ধ রাখি, খুব একটা খুলি না বিকেল টাইম ছাড়া। তো ধুলোবালি খুব একটা আমার ঘরে হয় না।
তবুও তারপরে দেখো কাজটা হয়ে গেছিলো, আমরা এবার খেয়ে নিচ্ছি কফি আর একটু বাদাম মুড়ি ভেজে নিয়েছিলাম। খিদে পেয়ে গেছিলো না তো, কাজ করতে করতে আমার অনেকটা টাইম হয়ে গেছে, বাথরুম পরিষ্কার করেছি, স্নান করেছি, আর তারপরে খেয়ে একটু রেডি হয়ে নিয়েছি। এই দেখো এবার যাব বাজারে। তো ফ্রেন্ড, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও কেমন লাগছে আর তোমরা কেমন ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার বর দেখো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, জাঙ্গিয়া পরবে বলে স্টিকার তুলছে। আর তোমাদেরকে কি বলবো, চলো ওকে এক ঝলক দেখিয়ে দিলাম। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই ফ্রেন্ড।